বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এবার এনআইএ। বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি নেবে এনআইএ, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। বিশেষ দলও গঠন করে তদন্ত শুরু করবে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে নামল এনআইএ। ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্তে নামতে চলেছে এনআইএ। বহরমপুর কোর্টে যাবে এনআইএ আর তারপরেই বেলডাঙ্গায়, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। 16 জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনা ঘটে। 30 ঘন্টা ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে বেলডাঙ্গা। রেল, জাতীয় সড়ক অবরোধ হয়। বেলডাঙ্গায় অবাধে দুষ্কৃতী রাত চলে। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। খুন নয়, আত্মহত্যা, ঝাড়খণ্ড থেকে ফিরে রিপোর্ট দেয় মুর্শিদাবাদ পুলিশ। আর এবার সেই ঘটনাতেই বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এবার এনআইএ। বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি নেবে এনআইএ, তারপর বিশেষ দল গঠন করে তদন্ত করবে এনআইএ, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। 16 জানুয়ারি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ছবি রেখেছি আপনাদের সামনে। তিরিশ ঘন্টা ধরে তাণ্ডব চলে দুষ্কৃতীদের। সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়। একেবারে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয় বেলডাঙ্গা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনা ঘটে 16 জানুয়ারি। মুর্শিদাবাদ পুলিশের রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয় যে খুন নয়, আত্মহত্যা করেছিল ওই পরিযায়ী শ্রমিক। খুনের তত্ত্ব তোলে তৃণমূল, খারিজ করে আত্মহত্যার রিপোর্ট দেয় পুলিশ। আর সেই ঘটনাতেই এবার তদন্তে এনআইএ। ঝাড়খণ্ড থেকে ফিরে রিপোর্ট দেয় মুর্শিদাবাদ পুলিশ যে ওই পরিযায়ী শ্রমিককে খুন নয়, তিনি আত্মহত্যা করেছিলেন। তৃণমূলের তরফ থেকে খুনের তত্ত্ব তুলে ধরা হয়, তবে তা খারিজ করে আত্মহত্যার রিপোর্ট দেয় মুর্শিদাবাদ পুলিশ। 16 জানুয়ারি 30 ঘন্টা ধরে বেলডাঙ্গা দেখেছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। যেভাবে তাণ্ডবের ঘটনা ঘটে, সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়। এবার সেই বেলডাঙ্গা কাণ্ডের তদন্তেই এনআইএ। বেলডাঙ্গা থানায় গিয়ে প্রথমে কেস ডায়েরি নেবে এনআইএ আর তারপরেই বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করবে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এনআইএ। আগে যে ধুলিয়ান শামশেরগঞ্জের অর্ডার ছিল, তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল, তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে। তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক পিপল, দেশপ্রেমিক পিপল এ কাজ করতে পারে না। জাতীয় সড়ক উপর্যুপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজ। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশনকে। বেলডাঙ্গা কাণ্ডের শুরু থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবারই এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন। আর এবার বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেলডাঙ্গা থানায় গিয়ে প্রথমে কেস ডায়েরি নেবে এনআইএ আর তারপরই বিশেষ দল গঠন করে তদন্ত করবে এনআইএ। কেন বেলডাঙ্গার মানুষ ক্ষিপ্ত হয়েছিল, আমরা কোনো গন্ডগোল সমর্থন করি না, বাট মানুষ কেন ক্ষিপ্ত হয়েছিল, তাদের একজন ওই এলাকার মানুষকে ভিন রাজ্যে
বিজেপি প্রভাবিত লোকেরা পিটিয়ে মেরেছিল, সেখান থেকে মানুষের ক্ষোভ। এবার সেই ক্ষোভকে ব্যবহার করে আর এক বঙ্গবিরোধী শক্তি এইরকম ইস্যু তৈরি করার জন্য গন্ডগোলটা বাধায়। এগুলো তো করিয়েছে যারা, তারাই এনআইএ বা এই ধরনের এজেন্সিকে পাঠাবার জন্য জমি তৈরি করার জন্য এই গন্ডগোলগুলো করিয়েছে। এটা নিয়ম মতো বা এটা আমাদের যে রুল বুকগুলো আছে তাতে তো খোলাই আছে। এটা তো হাইকোর্ট এনআইএ এর অর্ডার দেয়নি, কেন্দ্র চাইলে তো কেন্দ্র পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এনআইএ পাঠিয়েছে। আর বিজেপির লোকেরা এনআইএ এর কথা বারবার বলে, কারণ এই এজেন্সিগুলো হচ্ছে বিজেপির শাখা সংগঠন। এনআইএ কে এন্ট্রি দেয়া এটা তো এই বঙ্গবিরোধী একাধিক শক্তিরই চক্রান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.